আজকে আমি ঘুরতে এসেছি, তো ঘুরতে এসে আপনাদের জন্য ব্লগিং করছি। এই দেখেন বন্ধুরা, তো আমার সাথে সাথে থাকুন। আমি মেন রোড দিয়ে যাচ্ছি আজকে। আমরা এখন বিধানসভা এখন আমরা বিধানসভার এদিকে যেতে পারিনি, রাস্তাটা বন্ধ। এখন আমরা হেরিটেজ পার্কে যাব, কিন্তু সেই দিকে শর্টকাট যেতে পারিনি আমরা। এখন এদিক দিয়ে যাচ্ছি, আপনাদের আমি মেন রোড দিয়ে যাচ্ছি। এটা হলো অ্যালবার্টিকা পার্কের লগে। হোটেলের পাশ দিয়ে ও, জিঞ্জার হোটেলের পাশ দিয়ে ভুল হয়ে গেছে। তো আমরা জিঞ্জার এখন হোটেলে ও তো জানে না দর্শক বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা অ্যালবার্টিকা পার্কটা হচ্ছে আমাদের পিছনে। এখন আমরা আগরতলা যে সবচেয়ে বড় 5 স্টার হোটেল জিঞ্জার হোটেল, আপনারা নিশ্চয়ই জানবেন। যদি যারা না জেনে থাকেন গুগলে সার্চ করে দেখে নেবেন। জিঞ্জার হোটেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা আপনাদের কিছুক্ষণের মধ্যে আমরা হেরিটেজ পার্কে যাব। এখানে আমরা নতুন নতুন জিনিস দেখাবো। যেমন দেখেন, ত্রিপুরাতে যদি আপনারা জানতে চান এক কথায় যে ত্রিপুরাকে আমরা একদম কম সময়ের মধ্যে এক জায়গাতে জানবো, তাহলে আগরতলাতে একটা পার্ক আছে, ওর নাম হচ্ছে হেরিটেজ পার্ক। এই হেরিটেজ পার্কের ভিতরে আপনি যেমন আমরা রেলে যাব, তাহলে কিভাবে প্রথম উঠতে হবে বাজারঘাট, তারপরে আসবে স্টেশন যমুনানগর, তারপরে আসবে এইগুলি জানতে পারবেন। এবং এই পার্কের মধ্যে বিভিন্ন যে জিনিস দিয়ে বানানো হয়েছে, যেমন আপনারা চৌদ্দযাত্রা বাড়ি যেতে হবে না, এখানে দেখতে পারবেন। উদয়পুর মন্দিরটা কেমন এখানে দেখতে পারবেন। উদয়পুর প্রসাদ এটা কেমন দেখতে পারবেন। আমি কি বলবো, এক কথায় যে পুরো ত্রিপুরাকে যদি আপনারা কম সময় জানতে চান, পুরো ত্রিপুরাকে আপনারা যদি একদম মানে কম সময় জানতে চান, আপনারা আমাদের যে আগরতলা শহরে হেরিটেজ পার্ক আছে, আপনারা হেরিটেজ পার্কে আসবেন। আপনারা একদম কম সময়ে ত্রিপুরাকে জেনে যাবেন। কারণ ত্রিপুরাতে কি আছে এটার মধ্যে আপনি কি বলবো আপনাদের বন্ধুরা, আপনারা আসুন, এখানে একবার আসুন, ভিজিট করুন, ভিজিট করে দেখুন, দেখার পর আপনারা জানতে পারবেন। আর পাশে থাকবেন, আপনাদেরকে আজকে একটা ভালো জায়গা দেখাবো। বন্ধুরা পাশে থাকবেন। বন্ধুরা আমি আমার ক্যামেরা ম্যানকে বলবো এটা দেখাতে, ঘুরে একটু দেখাও জিঞ্জার হোটেলটা। ঘুরো ঘুরো, তাড়াতাড়ি ঘুরো। এই বন্ধুরা দেখছো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিঞ্জার হোটেল। তার উল্টো এই যে রাস্তাটা আছেন, এই রাস্তা দিয়ে আসবেন। আসুন দিকে আসুন বন্ধুরা। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, সামনে একটা বিল্ডিং আছে। এটা বিল্ডিংটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ আবাস। হ্যাঁ, এই স্বামী বিবেকানন্দ আবাসের পাশে দিয়ে আপনারা যাবেন, যে উপরে উঠবেন। উপরে ওঠার পর ঠিক বাঁ দিকে রাস্তা চলে যাবে জিবি বাজার, জিবি হসপিটাল, এবং ডান দিকে চলে যাবে আমাদের আগরতলা শহরের দিকে। বুঝতে পেরেছেন? তারপরে আমরা ডান দিকে রাস্তা ধরবো। ধরার পর এই কিছুক্ষণ যাওয়ার পরে আমরা হেরিটেজ পার্কে চলে আসবো। পাশে থাকবেন। এই হচ্ছে বন্ধু হেরিটেজ পার্ক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, হেরিটেজ পার্কের বাঁ দিকে আগরতলা শহর দিয়ে আসবেন, এই হেরিটেজ পার্ক। এই হচ্ছে আরেকটা রাস্তা, এটা হচ্ছে জিবি রোড। ঠিক আছে, জিবির দিকে যাবে, এই দিকে আসবেন। এই হচ্ছে হেরিটেজ পার্ক, দেখতে পাচ্ছেন হেরিটেজ পার্ক। আর এদিকে একটা রাস্তা আছে, পুলিশ হেডকোয়ার্টার, এই রাস্তাটা। ঠিক, এটা এদিকে আসবেন। এই হচ্ছে হেরিটেজ পার্ক। চলুন আপনাদের দেখা। আমি হেরিটেজ পার্কে ঢুকলাম, এখন আমি সামনের দিকে এগোচ্ছি। আপনারা এই ভিডিওর সাথে সাথে থাকবেন, যারা এই দেখছেন। এই দেখেন, এখানে বিভিন্ন রকমের বাঁশ এবং বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। আপনারা যদি সকালবেলা আসেন, তাহলে এই যে হেরিটেজ পার্কে আপনারা ঢুকতে পারবেন। সকালবেলা মানে ফ্রিতে ঢুকতে পারবেন। আমরাও ঢুকেছি, এখন দেখছি সামনে আপনাদের আরেকটা ইন্টারেস্টিং মানে একটা জিনিস দেখাবো আপনাদের, যেটা দেখে আপনারা বলবেন যে এটা কি। আপনাদের যেতে যেতে আমি বলবো। এই দেখেন বন্ধুরা, এটা কি আপনারা জানেনই? এটা হলো রেল রাস্তা। এটা ছোট, এটা ছোট করেই বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু প্রথম যে রেল স্টেশনটা শুরু হয়েছে। এই দেখেন নামটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে
চুনরাই বাড়ি, এটা কোনো বাড়ির নাম দিয়ে দিয়েছে, কিছু হবে না। আমরা রেলের রাস্তার সাথে সাথে যাব। আপনাদের এই হচ্ছে ধর্মনগর। তো আমি রেলের রাস্তা উঠে গেলাম গাইজ, রেলের রাস্তা উঠে গেলাম। আর এখানে দেখছেন এটা হলো সিগন্যাল। এটা প্রথমে রঙা ছিল, রংটা চলে গেছে। যেখানে সবচেয়ে উপরে একটা গ্রিন সিগন্যাল আছে, এটা এখনও বোঝা যাচ্ছে। তো আমি রেল স্টেশনের যে এটার সাথে সাথে আমি চলছি। কিন্তু গাইস এই জায়গাটা বুঝেন না, এটা হলো একটা ব্রিজ। এখানে ব্রিজ দিয়ে গেল এনেছে পানি সাগর। এই যেখানে পানি সাগর রেল স্টেশন। এবার এনও যে একটা আছে, এটা সিগন্যাল। রেল স্টেশন দিয়ে গিয়ে এখানে একটা টানেল আছে। তো আমরা তো টানেলের ভিতরে ঢুকতে পারবো না, নাহলে ভিতরে ঢুকে আপনাদের দেখাবো না। তাই জন্য চলেন আমি উপর দিয়ে নিয়ে যাই, কারণ আমরা টানেলের ভিতরে আর তো ঢুকাতে পারবো না। দেখেন এখন আবার টানেলের ভিতর থেকে বেরিয়ে এমনি যাবে ট্রেনটা, গিয়ে পৌঁছবে এই যে পেঁচার থলে পড়বে, পেঁচার থল। এবারে এখান থেকে যাবে, এখানে যে রাস্তা নেই, ট্রেন যাবে কিভাবে? এখান দিয়ে রাস্তাই নেই। তো আমি বলছি এখানে তো রাস্তাই নেই, ট্রেন যাবে কিভাবে? এটা কিন্তু হলো না। এবারে এমনি করে এই দেখেন এখানে একটা ছোট ব্রিজ আছে, এটাও আপনাদের দেখাবো, আমি আসার সময় দেখাবো। এখন ট্রেন যাচ্ছে 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 যাচ্ছে। এখানে হচ্ছে কুমারঘাট রেল স্টেশন। এবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে থাকছে। মা এখানে আবার কি হলো বন্ধুরা, এ দেখেন এটার নিচে ব্রিজ। তো আমরা ব্রিজটা পার করবো, পার করে নিলাম। এ দেখেন বন্ধুরা, এ দেখেন এই জায়গাতে আবার রেল ভেঙে গেছে। এখানে তো রেল উল্টিয়ে যাবে দেখেন। তো আমি যাচ্ছি, এ দেখেন এবার ট্রেনটা এখানে যাবে, সে মনু কি আপনার পরে নিন, আমি বুঝছি না, যেটা আপনার পরে নিন। এখান থেকে গিয়ে একটা টানাল আছে, টানাল তো বা গুহা আপনারা বলতে পারবেন। এটার থেকে ট্রেন যাবে, ট্রেন গিয়ে একবারে এরকম এসকে পাড়া যাবে। এবারে ট্রেন আবার চলতে থাকবে, এই দেখেন যাচ্ছে কিন্তু। এই দেখেন এখানেও একটা ভালো একটা সুন্দর বানিয়েছে, যাবে আমপাশা গিয়ে আবার একটা টানালটি আপনাদের আমি খুব ছোটোভাবে দেখাচ্ছি। এখানে একটা রেলটা যে জায়গাটা এটা পরিষ্কার করিনি, তার জন্য দেখা যাচ্ছে না। এই দেখেন তারপর এটা যেতে থাকবে যেয়ে পড়বে, এটা বুঝতে পারছেন। তো এরপরে যেতে থাকবে। আমি কিন্তু গাইস ট্রেনের রাস্তা চলছি, আটকিয়ে গেলে পড়ে যাব, ট্রেন আমার উপর দিয়ে চলে যাবে। ও মা গোমা, কোনো শেষ হচ্ছে না গাইস। এই দেখেন টানাল, এখান থেকে ট্রেন বাগমারা যাবে, বাগমারা গিয়ে আস্তে আস্তে চলতে থাকবে ট্রেন। এবারে গিয়ে পৌঁছবে উদয়পুর রেল স্টেশন। এরপরে এখানে দেখেন বন্ধুরা, এটা হলো কি বলতে পারবেন?
এটা হলো আমাদের মাতাবাড়ি। এটা কি মাতাবাড়ি? আমি কি ঠিক বললাম? কমেন্টে বলে দেবেন এটা কি ঠিক না ভুল। তো এখান থেকে আমরা যাচ্ছি গজি, মনে হয় এটা গজি হবে। এরপরে যাচ্ছি আমরা শান্তির বাজার। শান্তির বাজার রেল স্টেশনে। আমি কিন্তু রেল স্টেশনের রাস্তা দিয়েই চলছি গাইস, মানে রাস্তা দিয়ে কি রাস্তার কিনার দিয়ে চলছি। এখানে এসে বললাম বিলোনিয়া। বিলোনিয়া দেখেন রেল স্টেশনটা কিরম তোর হয়ে আছে, তো বোঝা যাচ্ছে না কি কিরম তোর ময়লা পড়ে আছে, বোঝা যাচ্ছে না। আমি বোঝা যাবে বলবো। এবার আছে বিলোনিয়া, এরপরে তো রেল স্টেশনে দেখা যাচ্ছে না, রেলের রাস্তা কোথায়। এরপরে যাচ্ছে বন্ধুরা একটা জিনিস আসছে, ওই দেখতে পাচ্ছেন ক্যামেরা, এটা কিন্তু কি বলতে পারবেন? সারপ্রাইজিংলি আমি আপনাদের এই কথাটি বলেছিলাম যে এখানে একটা রেল গাড়ি আছে। এ দেখেন, এটা হলো রেল গাড়ি। কোনোদিন কিন্তু এই বন্ধুরা এই যে রেলগাড়িটা এটা কিন্তু চলতো নাকি এটা এখানেই থাকতো? এটা হলো জুলাই বাড়ি। যাচ্ছে এ দেখেন, এখানে বিশ্বের অনেকগুলি প্রসাদ মূর্তি আছে, বোঝা যাচ্ছে না কিন্তু এটা এটা কিন্তু একটা শিলার মতনই, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এ দেখেন, এটা হলো গণেশ ঠাকুর। এই তিনটি কি আমাকে কমেন্টে বলবেন। এবারে এখানে এটা কিটা আসলো, এটার নামটাও আপনারা বলবেন। চালু হলো, এই দেখেন এটা কি পিলাক নাকি, এটা বলে দেবেন আমাকে, কমেন্টে জানাবেন। আপনাদের এই থেকেই আমি শিখবো, আপনারা আমার থেকে শিখবেন, এমন এমন করেই চলতে থাকবে। মনু বাজার এবার চলতে থাকছে। এখানেও কটা শিলা আছে। আমরা আবার চলে যাচ্ছি। এবার শেষ আর লাস্ট হচ্ছে এই যে সাবরুম শেষ রাস্তা টানালের। এ দেখেন সুন্দর একটা জিনিস আপনাদের একটা দেখিয়েছি। ভিডিও করতে পারবেন তার জন্য করেছি, সুন্দরী আপনারাও করবেন। চলে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটাও আমি করি। সেটা স্প্রিং আছে, এটা আছে। চলেন আমার সাথে সাথে থাকবেন, করব এবং আপনাদের আরও কিছু দেখাবো। কিন্তু গাইস দেখেন ঝঙ্কার হাত কেটে যাবে। আপনারা এটা আসলে আপনাদের যদি ইচ্ছে হয় করবেন, কিন্তু আমি বলছি করবেন। এই দেখেন ধরবেন তো হাত কেটে যাবে। এই দেখেন, আর এখানে অনেক প্রচুর জল আছে। তো আমার সাথে সাথে এটা দেখেন কি মজার না? এই দেখেন আমি তো করছি, দেখতে পাচ্ছেন আমার মজা লাগছে, কিন্তু এটা কিন্তু ভাঙবে না, স্ট্রং আছে। দেখেন তাই এইভাবে করে, আমি কিন্তু পারি না বন্ধুরা, দেখাচ্ছি তার জন্য। দেখেন যখনই করবেন এই রাস্তা দিয়ে উঠবেন, এই দেখেন এই দেখে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছাদ। বৃষ্টি আসলে এখানে দাঁড়ানো যাবে, কিন্তু গ্যাস আমি এখান থেকে নামবো না, আমার পুরো প্যান্ট ভিজে যাবে। দেখতেন তো
আপনারা আসলে করবেন, আপনারা ছোট এবং বৃষ্টির দিনে আসলে তো প্যান্ট ভিজে যাবে না। যাই এই একদিন করেছিলাম, এখন আর করব না, কারণ এখন যদি আমি করি আমার প্যান্ট ভিজে যাবে। আপনাদের জাম্পিংটা করে দেখাবো আমি, অবশ্যই এটা করে দেখাবো কেমন তোরা। এই দেখেন বন্ধুরা, ট্রেনটা এখন আগরতলায় ঢুকলো। এখানে লাগানো আছে, আমিও ঢুকবো না। এখানে একটা শিকল দেওয়া আছে, তো আমিও ঢুকবো না। আবার চলছে, আবার চলতে থাকছে, চলতে চলতে এখানে এসে বসলো। এখানে কিন্তু বন্ধুরা এটা আছে, এটা কি আমাকে কমেন্টে বলে দেবেন। এই দেখেন বন্ধুরা, এখান থেকে ট্রেনটি যাবে। এই দেখেন শেখারকোট গিয়ে পৌঁছবে। নীলমহল আপনাদের চোখের সামনে আমি তুলে ধরলাম। এই দেখেন নীলমহল।